আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আচ্ছা, এই ডক্স টোকেনটা কিন্তু অলরেডি কিন্তু উইথড্র কিন্তু স্টার্ট হয়েছে। গতকালকে রাত্রে কিন্তু আপডেট দিয়েছে, ঠিক আছে? তো যারা পাচ্ছেন তারা তো বাইবিটে ডিপোজিট করে নিয়েছেন, আর যারা পারেন নাই তারা ভিডিওটা দেখে আপনারা বাইবিটে ডিপোজিট করে নেবেন, ঠিক আছে? এটা আপনারা পরবর্তীতে চাইলে আপনারা টন ওয়ালেটেও ক্লেম করতে পারেন, ঠিক আছে? তো টন ওয়ালেটে ক্লেম করলে টন ওয়ালেটে তো আর আপনি সেল করতে পারবেন না। তো সেল করতে গেলে ওই বাইবিট অথবা অন্যান্য এক্সচেঞ্জারগুলো আপনি ব্যবহার করতেই হবে, ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকের রিকোয়েস্ট করবো টন ওয়ালেটে নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো আপনার সরাসরি এক্সচেঞ্জারে ডিপোজিট করে দিবেন। আপনি যেদিনকার টোকেনটা লিস্ট হবে তার আগেই আপনার এক্সচেঞ্জারে টোকেনটা ডিপোজিট করে দিবে। এখন উইথড্র করে রাখবেন, টোকেন কিন্তু সাথে সাথে আপনি ডিপোজিট হবে না এক্সচেঞ্জারে। ডিপোজিট হবে তখনই 20 তারিখে আপনার ট্রেড স্টার্ট হওয়ার 2-1 ঘন্টা আগে, ঠিক আছে? সেম নোট কয়েনের মতন। তো প্রথমত কী করবেন, এই যে এই জায়গায় লিঙ্কটা আছে, লিঙ্কটা ওপেন করে দিলে কিন্তু আপনাদের সরাসরি ডক্সের বোর্ডে নিয়ে যাবে, ঠিক আছে? বোর্ডে নেওয়ার পরে এই যে এরকম আসবে, ঠিক আছে? এরকম আসার পরে আপনারা এই যে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে আপনাদের অপশনটা আসবে, ঠিক আছে? আর আমি একটু কথা বলে নিই, এই জায়গায় অনেকে যে আপনারা ওয়ালেট কানেক্ট করছেন, ঠিক আছে? আপনারা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করছেন না টন ওয়ালেট কানেক্ট করছেন, এটা দেখার বিষয় না। আপনারা কানেক্ট করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে? আপনারা এক্সচেঞ্জারে ডিপোজিট করলে সরাসরি এই জায়গা থেকে এক্সচেঞ্জারের অপশন পাইতেছেন, এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন। তো এটা নিয়ে কোনো প্যারা নেই যে কোনো ওয়ালেট কানেক্ট করছেন, কানেক্ট করলেও আপনি পারবেন, না করলে পারবেন, ওইটা কোনো বিষয় না। আপনি যদি এক্সচেঞ্জারে ডিপোজিট না করেন তাহলে আপনি পরবর্তীতে আপনি এই ওয়ালেটে ক্লেম করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন ডিপোজিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরে যারা আছে এটাই সিলেক্ট থাকবে, নিচে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপরে যে এই জায়গায় বাইবিটটা সিলেক্ট করে দিবেন, বাইবিটটা সিলেক্ট করে আবার এই জায়গায় এস দিবেন, ঠিক আছে? তারপরে এই জায়গায় আপনার এই যে বাইবিটের ইউআইডি, ঠিক আছে? এনে দেবেন বাইবিটের ইউআইডি, আর বাইবিটের যে ডক্সের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দেবেন এই জায়গায়। আর একটা মেমো আছে, মেমোটা দিতে হবে, তিন জায়গায় দিতে হবে। আচ্ছা, কীভাবে কী করবেন আমি আবার বাইবিট থেকে দেখাইতেছি। আচ্ছা, আপনারা সরাসরি ফাইনালি বাইবিট এক্সচেঞ্জারে চলে আসবেন, ঠিক আছে? যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে, সবার নিচে একটা অফার দিছি, আপনি ওই জায়গাতে কিন্তু বাইবিট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, ঠিক আছে? বাইবিট অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। তাহলে কী করবেন, আপনারা বাইবিট অ্যাকাউন্টটা খুলে নেবেন নতুন, যদি অ্যাকাউন্ট না থাকে। আচ্ছা, বাইবিট অ্যাকাউন্ট খুলে আপনারা এই জায়গায় কেওয়াইসিটা করে নেবেন। আচ্ছা, যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই তাদের সুবিধার্থে আমি দেখাই, ঠিক আছে? আপনারা কী করবেন, সরাসরি টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামে এসে এই যে সবার নিচে একটা অফার দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এটা, ঠিক আছে? যাদের নতুন অ্যাকাউন্ট নেই তাদের জন্য এই অফারটা, ঠিক আছে? এই জায়গায় আপনারা এই যে ওদের লিঙ্কের মাধ্যমে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, বাইবিট অ্যাকাউন্ট খুলে আপনাদের এই জায়গায় কেওয়াইসি সম্পূর্ণ করা লাগবে অবশ্যই, ঠিক আছে? কেওয়াইসি সম্পূর্ণ করার পরে $100 প্লাস $1 অথবা $5, ঠিক আছে? এই পরিমাণ ডিপোজিট করা লাগবে। ডিপোজিট করলেই আপনার ডিপোজিটে টাক্স হয়ে যাবে। আর আপনার এই জায়গায় ট্রেডে টাক্সটা করতে হবে। আপনি যেদিন 20 তারিখে ট্রেড শুরু হবে ওই দিন আপনি এই বাইবিট অফারটা কিন্তু আপনি সম্পূর্ণ জয়েন করতে পারবেন। সম্পূর্ণ বলতে এই জায়গায় হলো এরা ফার্স্ট 10K মেম্বার আপনি এলিজিবল হবেন। কারা এলিজিবল হবেন? এখন যে সবার আগে যে অ্যাকাউন্ট খুলতে পারবেন তারা এলিজিবল হবেন, বিষয়টা কিন্তু এরকম না। এখন কিন্তু সবাই অ্যাকাউন্ট খুলবে। যখন টোকেনটা লিস্ট শুরু হবে, যার আগে যে $100 ট্রেড ভলিউম সম্পূর্ণ করতে পারবে তাদের ভিতর থেকে কিন্তু ফার্স্ট 10,000 মেম্বার এই জায়গায় এলিজিবল হবে। 10,000 মেম্বার এলিজিবল হবে, 195,000-92,000 মতন টোকেন পাবে, ঠিক আছে? তাহলে টোকেনের প্রাইস কীরকম হয় বলা সম্ভব না। এই জায়গায় $50 থেকে $100 অথবা $200 অথবা তারও কম বেশি হতে পারে। এটা এখন বর্তমান সময়ে বলা সম্ভব না কী হয়, কিন্তু আশা করতে পারি এটা থেকে ভালো একটা প্রফিট হবে। কারণ বাইবিট শুধু নতুন ইউজার, মাত্র 10K ইউজার, তো এই ক্ষেত্রে ভালো একটা প্রাইস হতে পারে। আর যদি পুরাতন ইউজার মানে এই জায়গায় এলিজিবল করতো তাহলে হয়তো প্রাইস কম হতো। তো খালি যখন নিউ ইউজার তাও মাত্র 10K, তো মোটামুটি ভালো প্রাইস হতে পারে। আচ্ছা, এই জায়গায় বাইবিট অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পরে ওই যে বাইবিটে যাবেন, বাইবিটে গিয়ে ইউআইডি অ্যাড্রেস এগুলো কীভাবে সাবমিট করবেন এটা বিস্তারিত দেখাইতেছি। আচ্ছা, তারপরে সরাসরি আপনারা বাইবিটে করবেন। বাইবিটে যাওয়ার পরে এই যে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে আপনার ইউআইডিটা দেখতে পারবেন। এই যে এটা হলো ইউআইডি, ঠিক আছে? এই জায়গায় কপি করে ইউআইডিটা কপি করে রাখবেন। আচ্ছা, কপি করার পরে তারপরে এই জায়গায় ডিপোজিট অপশানে আসবেন, ঠিক আছে? এই যে অলরেডি ক্লিক করে এই যে ডিপোজিটে ক্লিক করবেন। আবার দেখাই, এই যে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে এই যে নিচে আবার ডিপোজিটে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে এই জায়গায় উপরে আপনার যে ডক্স টোকেনটা আপনি সার্চ দেবেন, ঠিক আছে? সার্চ দিলে কিন্তু পড়বে, ঠিক আছে? আচ্ছা, আমি ডক্স টোকেনটা সার্চ দেওয়ার পরে এই যে নিচে টনটা সিলেক্ট করবেন, এই জায়গায় ওকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা হলো আপনাদের অ্যাড্রেস, ঠিক আছে? এই যে আমি দেখাই, এই যে এটা কিন্তু অ্যাড্রেস, এটা হলো অ্যাড্রেস আর এটা হলো মেমো। এই দুটা কিন্তু মাসবি দিতে হবে, তাছাড়া কিন্তু পেমেন্ট পাবেন না, ঠিক আছে? আমি কী করলাম, অ্যাড্রেসটা কপি করলাম, মেমোটা কপি করলাম, আর ইউআইডিটা আমি মনে করেন কপি করলাম, ঠিক আছে? ইউআইডিটা আমি কপি করে দেই, ইউআইডিটা কপি করে নিলাম। তারপরে এই জায়গায় আপনি একটা করে সাবমিট করবেন। আমি প্রথমে ইউআইডি সাবমিট করে দিলাম, তারপরে এই যে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করে দিলাম, ঠিক আছে? তারপরে মেমো আপনারা একটা করে নিয়ে সাবমিট করবেন, উল্টাপাল্টা করলে কিন্তু প্যাস লেগে যাবে, ঠিক আছে? আমি প্রথমে বাইবিটের ইউআইডি দিলাম, বাইবিটের অ্যাড্রেস দিলাম, বাইবিটের মেমো দিলাম, দিয়ে আপনারা এই জায়গায় নিচে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এটা বাইবিটে ডিপোজিট করতে চাইতেছি না, আমার মেন অ্যাকাউন্টটা ওটা আমি বাইবিটে ডিপোজিট করবো, ঠিক আছে? তার জন্য এটা করবো না। আর যারা মাল্টিপল করেছেন তারা কী করবেন, আপনাদের যেটাই মানে বেশি আছে টোকেন ওইটা আপনারা ডিপোজিট করবেন। আর যেগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে এগুলো পরবর্তীতে যখন ক্লেমটা স্টার্ট হবে আপনারা টন ওয়ালেটের মাধ্যমে সরাসরি ক্লেম করতে পারবেন। তখন আপনারা ওই জায়গায় আপনারা মানে বাকি ওয়ালেটের যে টোকেনগুলো আছে টেলিগ্রামের ওইগুলো পরে ক্লেম করে নেবেন। ক্লেম করে আপনি টন ওয়ালেট থেকে আপনি সরাসরি এক্সচেঞ্জারে ডিপোজিট করে নেবেন। ওইটা নিয়ে বিস্তারিত লাগলে আমি 20 তারিখে টোকেন লিস্ট হওয়ার আগে আমি আবার একটা ভিডিও দিয়ে দিব। তা আপাতত যারা বাইবিটে ডিপোজিট করবেন তারাই শুধু করবেন। তাদের 2টা অ্যাকাউন্ট আছে, 2টা অ্যাকাউন্টের টোকেনে কিন্তু বাইবিটে ডিপোজিট করবেন না, তাহলে কিন্তু মাল্টিপল ধরবে। মাল্টিপল দলে কিন্তু 2টা অ্যাকাউন্টের টোকেনে আপনি মানে আপনি ডিপোজিট হবে না কিন্তু হয়তো, ঠিক আছে? এরকমটা কেউ করবেন না।
আচ্ছা আপনারা এই জায়গায় নিচে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই জায়গায় আপনারা যে নিচে আবার কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে? কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনাদের ডিপোজিটটা কিন্তু মানে এই জায়গায় সাকসেসফুলি দেখাবে, ঠিক আছে? তো আমারটা আমি করতেছি না। আচ্ছা এতটুকু হয়ে গেলে কিন্তু আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তারপরে কীরকম আসবে আমি একটু দেখাই। আচ্ছা আপনারা ডিপোজিট করার পরে মানে এই জায়গায় কনফার্মে ক্লিক করার পরে কীরকম আসবে আমি এটার স্ক্রিনশট দেখাই। এই যে এরকম আসবে, ঠিক আছে? এরকম আসবে, আপনার 20 তারিখে টোকেন আপনার ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে? এরকম আপনি আসলে